আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি একটা বিফ বিরিয়ানি রেসিপি বানাবো। তার জন্য প্রথমেই বিফটাকে ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি বিফের মধ্যে 100 গ্রাম টক দই, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জয়িত্রী, এইভাবে হাত দিয়ে কেটে। দিয়ে দিচ্ছি জায়ফল, জায়ফলটাকে একটু গ্রেট করে দিয়ে দেবো সামান্য। দিয়ে দিচ্ছি 1 চামচ রোজ ওয়াটার, সামান্য একটু কেওড়া ওয়াটার, একটু মিঠা আতর। এই সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ম্যারিনেট করাটা হয়ে গিয়েছে, ঢাকনা বন্ধ করে 30 মিনিটের জন্য রেস্টে দেব। যদি কারোর হাতে সময় থাকে তাহলে এটা 1 ঘন্টাও রেস্টে রাখতে পারেন। দিয়ে দিচ্ছি আলুর মধ্যে সামান্য একটু জাফরান, এটাকে মাখিয়ে নিচ্ছি। এইবার কড়া বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো 3টে বড় সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, ভালোভাবে বেরেস্তা বানিয়ে তুলে নেব। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে অ্যাড করে দেব আলুগুলো। আলুটাকে আমি উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নেব, খুব একটা ডিপ করে ভাজবো না। আলুটা ভাজা হয়ে গিয়েছে, আলুগুলোকে তুলে নিচ্ছি। এইবার প্রেসার কুকারের মধ্যে তেল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি বেরেস্তার তেলটা ইউজ করছি। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। বিফটাকে রান্না করে নেব। পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি বিফ, যেটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দেবো স্বাদ মতো নুন। এইবার এটাকে ভালোভাবে 3 থেকে 4 বার কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা করে রাখা পেঁয়াজটা। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমি 2.5 কাপ পানি অ্যাড করছি। এটাকে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 4টে সিটি দিয়ে বিফটা রান্না করে নেব। 4টে সিটি হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে দেখে নিই। এই রান্নাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলোকে একটা হাঁড়ির মধ্যে তুলে নেব। যে হাঁড়িটার মধ্যে আমি ভাতটাকে রেডি করব, সাজাবো, তার মধ্যে তুলে নিচ্ছি। এর মধ্যে গ্রেভিটা অ্যাড করব না, শুধু বিফের পিসগুলোকে অ্যাড করে দেব। ওই একই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি আলু, সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি বেরেস্তা করা পেঁয়াজ। একবার এইভাবে আলুটাকে সিদ্ধ করে দেখবেন, খুবই ভালো লাগবে। বিরিয়ানির যেরকম বিফটা টেস্ট লাগবে, সেরকম আলুটাও খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার। এবার ঢাকনা বন্ধ করে প্রেসার কুকারটা একটা সিটি দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। এর থেকে বেশি সিদ্ধ করব না, নাহলে আলুগুলো ভেঙে যাবে। এবার ভাতের জন্য পানি বসিয়ে দিয়ে দিয়েছি।
দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, দালচিনি, লং, এলাচ, শাহজিরা আর তেজপাতা। দিয়ে দিচ্ছি ভাতের জন্য নুন। এটা আপনারা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন। ভাতের পানিটা ভালোভাবে ফুটে গিয়েছে, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চালগুলো। চালটা আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। চাল কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ভাতগুলো ভেঙে ভেঙে যাবে, তাতে খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এবার হাফ গ্লাস দুধের মধ্যে দিয়ে দিচ্ছি জাফরং, 1 চামচ দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার, 1 চামচ কেওড়া ওয়াটার, দিয়ে দিচ্ছি সামান্য একটু মিঠা আতর। ভাতটা ভালোভাবে ফুটে গিয়েছে। এখানে আমি 750 গ্রাম চাল নিয়েছিলাম। এটা 90% কুক হয়ে গিয়েছে। এখান থেকে গোটা গরম মশলাগুলো আমি তুলে নেব। এবার এই বিফটার মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, দিয়ে দিচ্ছি বেরেস্তা করা পেঁয়াজ। এই আলুটা এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি ভাত। যে ভাতটা রান্না করে রেখেছিলাম এটা আমি দুবারে সাজাবো। প্রথমে হাফটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা, যেটাকে আমি জাফরান গোলাপ পানির সঙ্গে মিক্স করেছিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল, এটা বেরেস্তা করার তেলটাই দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি, এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। আবার সেম প্রসেসে ভাতগুলো দিয়ে দিচ্ছি, বাকি ভাতটা। এর মধ্যে আবার দুধ, ঘি, তেল সব কিছু অ্যাড করে দেব। বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব বেশি তেল বা ঘি অ্যাড করছি না, কারণ এটা বিফ বিরিয়ানি, এমনিতেই এর থেকে অনেক তেল রিলিজ হবে। এইভাবে একবার বিরিয়ানিটা বানিয়ে দেখবেন, খুব সহজ আর সিম্পলভাবে হয়ে যাবে। উপর থেকে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিচ্ছি না, কারণ দমে দেওয়ার পর পেঁয়াজের বেরেস্তাটা অনেক ডার্ক কালার হয়ে যায় উপরে দিলে। এবার ভাতটাকে আমি দমে দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। প্রথমে হাই ফ্লেমে রেখে 5 মিনিট করেছি, তারপর 10 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। ভাতটাকে এবার তুলে দেখাচ্ছি। এই রান্নাটা খুব সহজ আর সিম্পলভাবে হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।